ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ব্যবসায়ী ও বিক্রেতাদের ভিড়, শত শত স্টল, নতুন উদ্ভাবন আর রঙিন আয়োজনের কেন্দ্রবিন্দু। কিন্তু ভিড়ের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে একটি চায়ের স্টল। এটি কোনো সাধারণ চায়ের দোকান নয়, এটি রাজা মামার রাজা চায়ের স্টল। কাস্টমারের সম্মুখে আমরা দিচ্ছি, আমাদের কোনো রেসিপি গোপন কেচিং নাই যে ওখান থেকে চা নিয়ে আসবে আর দেখবে, এরকম না। আমরা সব কিছুই প্রসেসিং আমরা একজন কাস্টমারে যাতে দেখতে পারে তাদের জন্য সুব্যবস্থা রেখেছি, যে সামনে দেখে দেখে চা খাবে। রাজা মামার স্টলটি চকচকে তকতকে, যে কারো চোখ আটকে যাবে স্টলটির ভিন্নধর্মী সাজগোজ দেখে। নাম যেহেতু রাজা, স্টলটিও রাজদরবারের মতো। ঢাল তলোয়ার, কাঁসার জিনিসপত্র ইত্যাদি দিয়ে এত সুনিপুণভাবে সাজানো হয়েছে যা সত্যিই প্রশংসাযোগ্য। রাজা নামটা শুনলেই কেমন যেন রাজা রাজা ভাব লাগে, এই জন্যই মনে হয় আমরা এটা পছন্দ করি, খাই। খুব মজা, ডিফারেন্ট টেস্ট, অনেক বাদাম পেস্তা অনেক কিছু দেওয়া, একদমই ডিফারেন্ট, খেতে ভাল লাগলো। এরকম চা খাইনি। আর তাই তো চায়ের স্বাদ নিতে আর রাজা মামার চায়ের ভিডিও করতে ভিড় করছেন চা প্রেমীরা। মাত্র 50 টাকায় রাজকীয় স্বাদের চা, যা শত শত মানুষের মন জয় করছে। চাটা খেয়ে আসলে মানে তৃপ্তি, যে মানুষ যে বলে যে চায়ে হলো তৃপ্তি, আসলে তৃপ্তি আনে চায় এই চায়। ভাবলাম যে কি ব্যাপার, এরকম রাজা রাজা জগ মগ গ্লাস এগুলো দেখে কেমন যেন লাগলো। তখন একবার ফার্স্ট খেলাম, এ থেকেই মানে একটা আকর্ষণ যাচ্ছে, তখন থেকেই খাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদের এই যে যন্ত্রপাতিগুলো দেখে একটা ফিলিংস আসছে যে আসলে এটা কেমন, রাজাদের জিনিসপত্র, হ্যাঁ তেজসপত্র, এটা দেখে আসলে এটার প্রতি একটা নেশা আসছে। এর থেকেই মাঝে মধ্যে আমরা খাই আর কি। রাজা মামা, আসল নাম আজহার উদ্দিন। জীবনের প্রতিটি অধ্যায় ছিল সংগ্রামে ভরা। ভাগ্য বদলাতে দুবাই পাড়ি জমান। সেখানকার বাবুর্চিদের কাছ থেকে শিখেন রাজকীয় চায়ের রেসিপি। তখনই সিদ্ধান্ত নেন দেশে ফিরে নতুন কিছু করবেন। আমি কিন্তু চায়ের কেটলি নিয়ে এসেছিলাম। অনেকে হয় প্রতিপূর্ণ করেছে, হাসি টাট্টামি করেছে, কিন্তু আমি কিন্তু সব বাধা অতিক্রম করে আজকে বিখ্যাত রাজা মামা হয়ে গেছি। আসলে কোনো কাজকে ছোট করতে নাই এবং আমি কারো কথা মানি নাই। কে কি বলবে, মানুষে গয়নাগাড়ি আনে, আমি তো গয়নাগাড়ি আনি নাই। আমি তো শুধু চার কেটলি নিয়ে এসেছি দেশের মানুষকে চা খাওয়ানোর জন্য। বিদেশ থেকে দেশে ফেরার সময় সাথে করে নিয়ে আসেন চায়ের কেটলি। সেখান থেকে শুরু তার সাফল্যের গল্প। অনেকে হয় প্রতিপূর্ণ করেছে, হাসি টাট্টামি করেছে, কিন্তু আমি কিন্তু সব বাধা অতিক্রম করে আজকে বিখ্যাত রাজা মামা হয়ে গেছি। আসলে কোনো কাজকে ছোট করতে নাই এবং আমি কারো কথা মানি নাই। কে কি বলবে, মানুষে গয়নাগাড়ি আনে, আমি তো গয়নাগাড়ি আনি নাই। আমি তো শুধু চার কেটলি নিয়ে এসেছি দেশের মানুষকে চা খাওয়ানোর জন্য। আমি তো আসলেও এই চায়ের রেসিপি, চায়ের স্বাদটা এবং বিষয়টা আমি দুবাই গেছিলাম, প্যারাডাইসে গেছিলাম, দুবাই থেকে শিখা। এবং ওখানে আমি ভেবেছিলাম যদি এই চাটা বাংলাদেশও খাওয়াই তাহলে বাংলাদেশ ভাবি নাই, ঠিক গ্রামের কথাই ভাবতাম। যেহেতু আমি একজন গ্রামের ছেলে, যে আমাকে বিদেশি কারিগর বলবে এরকম ভাবছিলাম। দেশের মানুষ যে আমাকে এরকম বিশাল উপহার দিবে, দেশের মানুষ যে এরকম 28টা দোকান করে দিবে আমাকে, এইভাবে দেশের মানুষ, আমি দেখেন চা বিক্রি করে যেখানে আমার কুড়ের ঘর করছে, আমি এখন স্বাবলম্বী। দেশের মানুষ আমার এই চাকে সাদরে গ্রহণ করেছি বিদায়, নয়তো দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় মিডিয়ায় ব্যাপক আমার সুপরিচিত রয়েছে। আজ তার চায়ের দোকানের সংখ্যা 28টি। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও রয়েছে চায়ের দোকান। আমি কিন্তু 6000 টাকা বেতনের জন্য ঢাকা শহর চাকরির জন্য দৌড়াইছি, আমি চাকরি পাই নাই। আজকে 12 থেকে 28,000 টাকা বেতন দিচ্ছি। শুধু আমি একা নয়, এখানে 82 জন কর্মচারী রয়েছে আমার এখানে। আমি কৃতজ্ঞ, দেশের মানুষ ভালোকে যে এত ভালোবাসবে আমি কল্পনাও করি না। নয়তো চার দাম বাংলাদেশে 15 টাকা 20 টাকা, বড় বেশি 20 টাকা, কিন্তু আমার এই চা সিরিয়াল ধরে এই চা গুলান খাচ্ছে। যদি দেশের মানুষ চা না খাইতো তাহলে আমি ঢাকা বিমানবন্দরে এখন ওইখানে অবস্থান করতাম। রাজা মামার চায়ের রহস্য তার বিশেষ উপাদান, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, জাফরান এবং বাংলা মাটির কাপে পরিবেশন। সবকিছুই এই চাকে ব্যতিক্রম করে তুলেছে। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।